যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হোক, সম্পর্কের মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে ফেলবে তখনই জানবে সম্পর্কের গতিপথ কিন্তু পাল্টে যাচ্ছে। ভেবে দেখেছো কখনো যে ছোট্ট একটা ঝামেলা বা ছোট্ট একটা সমস্যা কি বিরল আকৃতি নেয়? কাদের জন্য? ওই শুধুমাত্র তৃতীয় ব্যক্তির রাজনৈতিক চালের জন্যই কিন্তু এই পরিস্থিতিগুলো হচ্ছে। কেন হতে দিচ্ছি আমরা? কেন হতে দিচ্ছ তোমরা? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি? স্বামী স্ত্রী ঝগড়া হলেই প্রথমে স্ত্রী তার মাকে কল দিয়ে, মা দেখো আমাকে এই বলছে, আমার সঙ্গে এই করেছে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। দিদি দেখো আমাকে এই বলছে, আমি থাকতে পারবো না। ব্যাস অমনি তৃতীয় ব্যক্তি শুরু হয়ে গেল তার এন্ট্রান্স, শুরু হয়ে গেল তার সেই দাবার চালের গুটি, একের পর এক স্টেপ বাড়ানো। ঠিক উল্টো দিকে একটা হাজব্যান্ড সে যখন তার স্ত্রীর সঙ্গে সমস্যা হচ্ছে, সে তার বাড়িতে ফোন করে তার মাকে সে বলছে, তুমি কোন মেয়ের সঙ্গে বিয়ে দিলে আমার লাইফ ফেল হয়ে গেলো, মা আমি এর সঙ্গে থাকতে পারবো না, আমি এটা আলাদা থাকতে লাইফ চাই, আমি মুক্তি চাইছি এর থেকে। কি হচ্ছে এর ফলে? সম্পর্কটায় তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে একটা ভিন্ন ধরনের রাজনৈতিক খেলা শুরু হয়ে যাচ্ছে। একের পর এক একটা একটা করে গুটি দিক চেঞ্জ করছে। তুমি বুঝতে পারছো না যেটা ছোট্ট একটা জিনিসেই তুমি সমাধান করতে পারতে, তুমি নিয়ে গেলে খেলার মাঠে সেই সম্পর্কটাকে। কিন্তু বুদ্ধিমানরা কি করে? যারা প্রকৃত বুদ্ধিমান এবং প্রকৃতি সচেতন নিজেদের সম্পর্ক নিয়ে, তারা চেষ্টা করে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সেই সমস্যার সমাধান চার দেওয়ালের মধ্যে করতে, তার নিজস্ব ঘরের মধ্যে করতে। যত আছে আত্মসমালোচনা, ঝগড়া, আত্ম অভিমান যা আছে সব কিছু তোমরা স্বামী স্ত্রী, বন্ধু, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে, বন্ধু বান্ধবী, নিজের ঘরে নিজে শেয়ার করো। তৃতীয় ব্যক্তিকে একদম অ্যাভয়েড করে চলো। তুমি নিজে পরীক্ষা করে দেখো ব্যাপারটাকে। যখনই থার্ড কোনো পার্সন, থার্ড আয় তোমার ওই সম্পর্ক বা তোমার যে কোনো কার্যে ঢুকে যাবে, তখন ঢুকে যাবে সেই কাজের 12টা বাজিয়ে তারপর তারা বিদায় নেবে। কারণ ভাই, তোমার যে ফিলিংসটা, তোমার ভিতরে যে অনুভূতিটা, সেটা কিন্তু থার্ড পার্সনের অনুভূতির সঙ্গে ম্যাচ কখনোই সম্ভব নয়। কারণ তুমি যে জায়গাটায় বসে প্রবলেমটা ফেস করছো, তিনি কিন্তু জাস্ট শুনছেন তোমার মুখ থেকে, তিনি কিন্তু পুরো গল্পটা জানেন না, বা তিনি হয়তো সেই জায়গার অনুভূতিটা জানেন না যে কী কেন সমস্যাটা এলো। তাই তৃতীয় ব্যক্তির সমালোচনায় খুব একটা বেশি কান দেবেন না। যত বেশি কান দেবেন জানবেন তত বেশি সমস্যা। আর চার দেওয়ালে ঘরের মধ্যে যতক্ষণ চলুক না ঝগড়া, 1 দিন 2 দিন 3 দিন মারামারি কাটাকাটি সব করুন আপনারা, দেখুন 4 days গিয়ে আপনার সেই সম্পর্ক খুব স্মুথ হয়ে গেছে, খুব সুন্দর ভালো বন্ধুত্ব ফিরে পেয়েছেন। আবার বাইরের লোক কেউ জানতে পারবে না যে 2 দিন আগে আপনাদের সঙ্গে কিছু হয়েছে। শুধুমাত্র আপনাদের বুদ্ধিটা যদি সঠিকভাবে গ্রহণ করেন, ধৈর্য যদি ধরে রাখতে পারেন, আর শান্তি যদি বজায় রাখতে পারেন, দেখবেন আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনোই নাক গলাতে পারবে না, যদি আপনারা তাদের ইম্পর্টেন্স না দেন। তো সম্পর্কের ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা শুধুমাত্র আপনাকেই রাখতে হবে, তৃতীয় ব্যক্তির হাতে কখনোই ছাড়বেন না, তাহলে কিন্তু পাশার চাল উঠে যাবে।